তবে 2024-এর এই যে উপনির্বাচন, বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনের ফলে আমল দিতে নারাজ সুকান্ত মজুমদার। ভরাডুবিতেও টার্গেট 2026 উপনির্বাচনের ধাক্কাকে আমলে নারাজ সুকান্ত। 26-এ বাংলা দখলের দাবি রাখছেন বিজেপি রাজ্য সভাপতি। বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা না। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে। 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে সুতরাং বুঝতেই পারছেন, ফলাফল যাই হোক না কেন উপনির্বাচনের হতে পারে ভরাডুবি, কিন্তু 2026 তারা লক্ষ্য রাখছেন। আমরা যদি ফিরে যাই, ঠিক এভাবেই 2026-কে যেভাবে লক্ষ্য রেখে তারা এগোচ্ছেন, 2021-এর আগে 2020-র শেষ দিকেও আমরা দেখেছিলাম এতটাই কনফিডেন্স তাদের কাজ করেছিল। 2020 শেষ, শুভেন্দু অধিকারী যোগ দিলেন বিজেপিতে। তারপর 2021-এ বাংলা দখলের ডাক আরো জোরালো হয়েছিল। 200 পার করার টার্গেট বারবার শীর্ষ নেতারা এ বঙ্গে এসে বেঁধে দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছিলাম বিজেপির সেই রথ থেমে যায় কততে? 77। এবার যদি আমরা আজকের ডেটে দাঁড়িয়ে কথা বলি, 2024-এর এই 23শে নভেম্বর দাঁড়িয়ে যদি আমরা কথা বলি, তাহলে 2021-এর সেই 77টা কমে কোথায় দাঁড়িয়েছে? 69। এটা বিজেপির কাছে কতটা লস, নাকি हार के जीतने वालों को बाजीगर कहते हैं शतरूपादी? देखो, আমি জানি যে ইলেকটোরাল পলিটিক্সে ফাইনাল সে ন্যাচারালি ইলেকশনের রেজাল্টসই বলে, কিন্তু কি করে হচ্ছে এগুলো, এটাও তো আমার মনে হয় সেফোলজিতে একটু বুঝতে হবে। সারা বছর যারা ফিয়ার সাইকোসিস চালিয়ে যায়, যে পার্টির নেতারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলে যে যদি ভোটগুলো না পড়ে তাহলে কন্যাশ্রী পাবে না, যদি ভোটগুলো না পাবে যদি না পড়ে লক্ষ্মীর ভান্ডার পাবে না, তারা তাদের কিছুক্ষণ আগেও এই কথাগুলোই বলছেন। আপনি কি একমত যে এটাই ফিয়ার সাইকোসিসের রিফ্লেকশন? না, কিছুটা তো বটেই, কারণ একটু আগে দেবাংশু বলছিল যে সত্যি সত্যি তো এই যে প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো মানুষের অনেক সুবিধা করে দিচ্ছে, তার জন্য ভোট দিচ্ছে। তাহলে প্রকল্পের ঢাক সরকার বাজাচ্ছে, কিন্তু ওই একই সরকারের পুলিশ আবার শিয়ালদার কোর্টের সামনে গিয়ে অন্য ঢাক বাজাচ্ছে। সেটা কি হচ্ছে না, সেটা কুণাল ঘোষের ক্ষেত্রেও সত্য, সঞ্জয় রায়ের ক্ষেত্রেও সত্য। এই ঢাক, এখন কোন ঢাকটাকে আপনি বিশ্বাস করবেন? এটাও সরকারের ঢাক আর এটাও সরকারের পুলিশের ঢাক। আসলে একটা কোনো জিনিস দিয়ে ঢাকার চেষ্টা করছে। এইটা করছে কেন? উপনির্বাচনের যা রেজাল্ট এসছে ঠিকই, তাতে বাকিপুর যদি সন্দেশখালী আর কুন্তল যদি আপনার বলাগড়ে দাঁড়ায় 26-এ, আপনারা যেভাবে বিশ্লেষণ করছেন তাতে অবাক হওয়ার কিছু নেই, জিতে যেতেই পারে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে এই যে নর্থ বেঙ্গল নিয়ে আলোচনা করছিলেন না, বিমল গুরুং, জন বার্লা, অনন্ত মহারাজ, এই তিনটে চরিত্রকে যদি দেখেন, দুজনেই কিন্তু মানে অদ্ভুত একবার তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি ঘুরে আবার তৃণমূল কংগ্রেস, কে বিজেপি কে তৃণমূল, এটা মানে আলোচনাটাকে এই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্যই দেখবেন এই সমস্ত বন্দোবস্ত, এবং এটা তৃণমূল বিজেপি দুজনে মিলেই করে। কেন বলছি এই উদাহরণটা? একটি ভাগের কথা বললেন না, এই কিছুক্ষণ আগে শতরূপাদি বললেন কেটে দেবে বলেছিল, এটাও সত্য। আবার যিনি বলেছিলেন সেই আপনি বললেন কি, হুমায়ুন কবির যেরকম বলেছিলেন, হ্যাঁ বললেন কেটে ফেলবেন, হিন্দুদের ভাসিয়ে দেবেন। আবার যিনি তার বিরোধিতা করেছিলেন তিনি কার্তিক মহারাজ। এই দুজনকে আবার আপনি কদিন আগে দেখলেন একই মঞ্চে দাঁড়িয়ে আছে, কারণ ভোট শেষ, 2024-এর ভোট শেষ হয়ে গেছে। কার্তিক মহারাজ হিন্দুদের ভোটকে কনসোলিডেট করেছিলেন, আর এটাই 30 মানুষকে কেটে গঙ্গায় ফেলে দেওয়া হবে এটা দেখিয়ে মুসলমান ভোট কনসোলিডেট করেছিলেন। এই যে রাজনীতিটা চলছে, এটা পশ্চিমবাংলাতে যেমন সত্য, এটা মহারাষ্ট্রেও সত্য। মহারাষ্ট্রেও আপনি দেখুন যে কথা আপনি এত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন, সে কথা আপনার যারা ভোটার, সিপিএম এর যারা ভোটার, আমি ধরলাম সাধারণ মানুষ যারা, তারা কেন এত স্পষ্ট করে বুঝতে পারে না? কেন তার কোনো প্রতিফলন আমরা ভোট বাক্সে দেখি না? স্পষ্ট করে বুঝতে পারে, আপনি মানুষ স্পষ্ট করেই এটা বুঝতে পারছে, কিন্তু কিছু জিনিস এমন মেঘে ঢাকা তাড়া করে রাখা হচ্ছে যে যেটা প্রায়োরিটি সেটাকে পেছনে ফেলো, যেটা প্রায়োরিটি তার পরে আসার কথা, যে আলোচনা অপ্রাসঙ্গিক হওয়ার কথা, সেগুলোকে সামনে নিয়ে আসো। আপনি বলুন না, আজকের মহারাষ্ট্রের নির্বাচনে সত্যি সত্যি বড় ইস্যুটা তো এটাই কি যে কে হিন্দু আর কে মুসলমান
মুসলমান কে থাকবে আর কে যাবে। আজকে ঝাড়খণ্ডের সত্যি সত্যি বড় ইস্যুটা কি এই যে বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ ঝাড়খণ্ডে ঢুকে গিয়ে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, নাকি ঝাড়খণ্ডের জল জমিন আসমান যা দখল করে নিল এই বিজেপি সরকারের আমলেই যে নীতিগুলো নেওয়া হলো সেই নীতির ক্ষেত্রে বনবাসী মানুষ তাদের স্থানচ্যুত হলেন, এটা নাকি মহারাষ্ট্রে যেখানে পেঁয়াজ তৈরি হয় সেখানকার পেঁয়াজ চাষি পাচ্ছে কত টাকা আর বাঙালি হোক আর আসামিয়া হোক পেঁয়াজ খাচ্ছে কত টাকায়, এটা আলোচনা হওয়া উচিত। নাকি সত্যি সত্যি তো আদানি ভারতবর্ষের নাম প্রধানমন্ত্রী বলছেন সুনাম করে এলো গোটা পৃথিবীতে, আর অথচ আমেরিকার কোর্টে গিয়ে ভারতের একজন শিল্পপতিকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে, এটা ভারতবর্ষের সুনাম হলো? নাকি আপনি যে এলআইসিতে টাকা রেখেছেন সেই এলআইসির টাকাটা রাতের অন্ধকারে আদানির কাছে দিয়ে আপনার ঠিক কথা মানুষ এগুলো নেবে, হয়তো ভোট দেননি বা ভোট দেওয়ার সুযোগ পাননি। জাতপাতের রাজনীতি এই নিয়ে আমরা তো আলোচনা করছি, অবশ্যই আমি এই নিয়ে একটা পয়েন্টে আপনার কাছে প্রশ্ন রাখবো। তার আগে একবার সুকান্ত মজুমদার তিনি কতটা কনফিডেন্সের সঙ্গে উপনির্বাচনের পর 26কে টার্গেট করছেন শোনা যাক। বাই ইলেকশন যেরকম রেজাল্ট হয় সেরকমই হচ্ছে, কোনো অসুবিধা না। বাই ইলেকশন বলে এরকম হচ্ছে, 26-এ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে। 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। বাই ইলেকশন আর নর্মাল ইলেকশনের রেজাল্টের মধ্যে